ছাতার ফিরে আসা। ছাতাদের এখন দারুণ সুসময়। প্রায় 1 বছর ঘরের কোণে থেকে তাদের প্রাণ হাঁপিয়ে উঠেছিল। বাড়ির হাজারটা জিনিসপত্রের ভিড়ে বেচারাদের এক কোণে বসে থাকতে হতো। এখন ওরা প্রতিদিন মানুষের সঙ্গে বাইরে বেড়াতে যায়, বৃষ্টির জলে প্রাণ ভরে স্নান করে। ঝড়ের সময় আকাশে উড়ে যেতে প্রচণ্ড ইচ্ছা করে ওদের। নিহত মানুষগুলো শক্ত করে ছাতার হাতল ধরে থাকে, নইলে ছাতারা মেঘের দেশে গিয়ে লুকোচুরি খেলত। তবে ছাতাদের উপর বৃষ্টির দোল বেজায় খেপা। বৃষ্টিরা সব মানুষকে অপাদ্যমক ভিজিয়ে দিতে ভারী আনন্দ পায়। ছাতার উপদ্রবে মানুষের কাছে ঠিকঠাক পৌঁছানো কঠিন হয়ে পড়ে তাদের। ছাতার কারণে যেসব বৃষ্টি মানুষকে ভেজাতে পারে না, তাদের বর্ষা সমাজ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। একদিন বর্ষা সমাজের সবাই মিলে ঠিক করলো, এই হতভাগা ছাতাদের ধরে নিয়ে আসতে হবে আমাদের দেশে। পৃথিবীতে আর ফেরত পাঠানো যাবে না। যেমন ভাবা তেমনই কাজ। একদিন সকালে পৃথিবী থেকে সমস্ত ছাতা উধাও হয়ে গেল। ঘোর বর্ষার দিনে ছাতা বাদে মানুষ বড় নাজেহাল হয়ে পড়ল। পঞ্চু হলো সব কাজ, বন্ধ হয়ে গেল সব কিছু। ক্রমে দেখা গেল এখন আর কেউ শখ করে বৃষ্টিতে ভেজে না। বৃষ্টির জলে বাচ্চারা আর রং বেরঙের নৌকা ভাসায় না। বৃষ্টি নিয়ে মানুষের এতকালের এত ভালোবাসা কেমন যেন উবে গেল। বর্ষার গান আর গাওয়া হয় না দেশে দেশে। কবিরা ডুলু ডুলু চোখে বৃষ্টি দেখা বন্ধ করলেন। বৃষ্টিরা বেকুব বনে গেল। ছাতাকে বাদ দিয়ে মানুষের সঙ্গে ভাব জমানোর বুদ্ধিটা একদমই কাজে লাগলো না। সবাইকে আচ্ছা মতো বৃষ্টিতে ভেজানো গেল বটে, তবে কাজের কাজ তো কিছুই হলো না। উপায় না দেখে ছাতাদের আবার মানুষের মধ্যে ফিরিয়ে দিল তারা।